বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ফুড এসআইয়ের বিগত বছরের অঙ্কগুলোর সমাধান ও বিভিন্ন শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। পূর্ববর্তী ভিডিওগুলোর মতোই আজকেও আমরা পরবর্তী বেশ কিছু বাছাই করা অঙ্ক ও তার সহজ সমাধান এবং বিভিন্ন শর্টকাট ট্রিক্স আলোচনা করব। সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। যারা আগের ভিডিওগুলো মিস করে গেছিলে তারা এই ভিডিওর শেষে ওই ভিডিওর লিঙ্কটা থাকবে, দেখে নিও। তো আমরা শুরু করছি 13 নম্বর অঙ্কটা দিয়ে। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। 4টি অপশন দেওয়া আছে। দেখো, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিছুই নেই অঙ্কটার মধ্যে। আমরা কি জানি, একটা ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তার মানে ধরো এখানে ব্যক্তিটা ধরো আছে, ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করে যাচ্ছে, মানে সে তার নিজের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করছে। তাহলে এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে 90 মিটার। দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখন ট্রেনটি 90 মিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে না 90 মিটার। 90 মিটার, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। খুবই সহজ অঙ্কটা। নেক্সট 14 অঙ্কটা দেখো। একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? 4টি অপশন দেওয়া আছে। এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক এবং খুবই মজার। কিভাবে করব দেখো, এর জন্য আমরা ওই 36,562কে অ্যাকচুয়ালি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। তাহলে দেখো কি হচ্ছে, শেষ দিক থেকে দুটো দুটো করে নিলাম, 3 আছে, তাহলে কত হবে 1 দিয়ে 1 একে 1, 2 নামলো ভাগশেষ। এবার কি করতে হয়, 1 এর ডবল নামে 2, এখানে কি নামলো 6 5। দেখো 9 দিয়ে যাচ্ছে, দেখো 9 9 81, 1 হাতে রইলো 8, 9 দুগুণে 18 আর 8 26, 261, অর্থাৎ 4 নামলো। এখান থেকে কত নামলো 62। একই ভাবে 19 এর ডবল নামলো 38। দেখো এটা 1 দিয়ে যাবে কারণ 300 হচ্ছে, তার মানে 2 দিয়ে করলে 600 ঘরে চলে যাচ্ছে। 381, এখানে 1 গেল। কত ভাগশেষ হচ্ছে 1, 8 আর 8 16, 6 হাতে রইলো 1, 81। তার মানে দেখো এই 81 জন সেনা অব্যবহৃত থেকে যাবে, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 15 অঙ্কটা দেখো। 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল হলো। 4টি অপশন দেওয়া আছে। এটা খুবই সহজ একটা অঙ্ক, একদম বেসিক কনসেপ্ট থেকে হয়ে যাবে। সংখ্যাটা কত দেওয়া আছে না 2442। আমাকে 2 এর স্থানিক মানের যোগফল বের করতে। সংখ্যাটা দেখো দুটো 2 আছে, প্রথম 2টা আছে দশকের স্থানে, এর স্থানীয় মান কত না 20। দ্বিতীয় 2টা আছে হাজারের স্থানে, এর স্থানীয় মান কত না 2000। তাহলে যোগ করলে কত হবে, স্থানীয় মান দুটো যোগফল হচ্ছে 2020, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। তো কত সহজে অঙ্কটা হয়ে গেল। নেক্সট দেখো 16 অঙ্কটা। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত? 4টি অপশন দেওয়া আছে। কি বলেছে এখানে, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তাহলে পিতার বয়স অর্থাৎ ফাদার ইজ ইকুয়ালস টু পুত্রের বয়সের 9 গুণ, অর্থাৎ 9 টাইম হিজ সান। সানকে এস বলছি। একইভাবে কি বলে দিয়েছে দেখো, মায়ের বয়স মাদার ইজ ইকুয়ালস টু 8 টাইম হার সন, পুত্রের 8 গুণ, অর্থাৎ 8s। আবার কি বলে দিয়েছে, পিতা পুত্রের বয়সের যোগফলটা হচ্ছে 51। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করে দিই, তাহলে এইখানে মাদার প্লাস ফাদার, এটা হয়ে গেল 51। ডান দিকটা কত হবে দেখো, 8 আর 9 17, 17s। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে পেয়ে গেলাম s ইজ ইকুয়ালস টু 51/70, অর্থাৎ 3। তাহলে পুত্রের বয়স কত 3 ইয়ার্স, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। দেখো কত সহজে আমরা করে ফেললাম অঙ্ক। নেক্সট দেখো 17 এর অঙ্কটা। -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক? 4টি অপশন দেওয়া আছে। এই অঙ্কটা করার জন্য আমরা একটা খুবই শর্টকাট ট্রিক প্রয়োগ করব। ভালো করে দেখো কিভাবে করব। দেখো এই হলো -11, এই হলো 11, তাই তো? প্রথমে এর মধ্যে আমরা সমস্ত 2 এর গুণিতক গুলো বের করতে যাই। তাহলে -11 থেকে বড় 2 এর গুণিতক কত আছে, -10। আবার 11 ঠিক আগের 2 এর গুণিতক কত না +10। প্রথম যে 2 এর গুণিতক আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি a। 2 এর গুণিতক, তাই জন্য এখানে লিখে দিলাম 2 × n-1। nটা কি যতগুলো গুণিতক থাকবে, আমি ধরলাম nটা গুণিতক আছে। লাস্টে কত আছে আবার +10। a মানে কত -10, তাহলে -10 + 2 × n-1 সমান হচ্ছে গিয়ে 10। তাহলে এখান থেকে দেখো 2 × n-1 সমান 20, এটা এদিকে গেলে 20 হয়ে গেল। n-1 সমান হচ্ছে 10, অর্থাৎ n সমান হয়ে গেল 11। অর্থাৎ -10 থেকে 10 এর মধ্যে 11টা 2 এর গুণিতক আছে। একইভাবে দেখো -11 থেকে বড় 3 এর গুণিতক গুলো বের করতে হবে। তাহলে প্রথম 3 এর গুণিতক কত হবে, -9, তাহলে এখানে লিখলাম মাইনাস। একইভাবে 11 থেকে আগের 3 এর গুণিতক কত, +9। তাহলে সূত্রটা বসিয়ে দেবো a + n-1 × d। সূত্রটা কি বললাম, a +
n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ মানে হচ্ছে প্রথমটা, ডি মানে হচ্ছে গুণিতকটা, সমান যেটা লাস্টে থাকবে সেটা। তাহলে এখানে যদি আমরা একইভাবে বসিয়ে দিই, দেখো কি পাবো, মাইনাস নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু তিন সমান হচ্ছে নাইন। লাস্ট এখান থেকে এনটা বের করছি, তাহলে এন মাইনাস ওয়ান সমান 9 আর 9 18, 18/3 মানে 6, অর্থাৎ এন সমান হচ্ছে 7। তাহলে মাইনাস 11 থেকে 11-এর মধ্যে 3 এর গুণিতক আছে 7টা, 2 এর গুণিতক আছে 11টা। তারপর টোটাল কতগুলো গুণিতক হবে, 11 এর সাথে 18টা গুণিতক আছে। যেহেতু 0, 2 এবং 3 উভয়েরই গুণিতক, সুতরাং এই টোটাল গুণিতক সংখ্যা থেকে 1 বাদ দিলে সেটি হবে মোট গুণিতক সংখ্যা, অর্থাৎ 17। এবার অ্যানসার অপশন গুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা কোন অপশনে নেই, অর্থাৎ অপশন ডি কোনটিই নয়। এটাই হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 18 অঙ্কটা। 12, 16, 32, 68, 132 পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। এখানে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করো। এটা দেখো একটা খুবই সুন্দর নাম্বার সিরিজ। আমরা কি দেখতে পাচ্ছি, যদি প্রতিটা সংখ্যাকে খেয়াল করে দেখো, প্রথম থেকে দ্বিতীয় সংখ্যাটা যাচ্ছে দেখো এখানটা +4, 4 যোগ, দ্বিতীয় থেকে তৃতীয়টা যাচ্ছে +16, এটা যাচ্ছে দেখো +36, এটা যাচ্ছে দেখো +64। অর্থাৎ আমরা যদি ভালো করে খেয়াল করি দেখো, প্রত্যেকটা গ্যাপ হচ্ছে একটা করে পূর্ণবর্গ সংখ্যা। কাদের না, ইভেন নাম্বার গুলোর পূর্ণবর্গ সংখ্যা। এটা দেখো হচ্ছে 2 এর স্কয়ার, এটা হচ্ছে 4 এর স্কয়ার, এটা হচ্ছে 6 এর স্কয়ার, এই গ্যাপটা হচ্ছে 8 স্কয়ার। তাহলে নেক্সট গ্যাপটা কত হবে, 10 স্কয়ার। অর্থাৎ এই 132 কে +100 করলে পেয়ে যাবো, অর্থাৎ উত্তর হবে 232। অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট, 232। তাহলে এটা একটা এরকম রিজনিং এর অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি ম্যাথস ট্রিক্স ও বিভিন্ন রকম ম্যাথস করাতেই থাকি। যারা আগের পার্টগুলো মিস করে গেছো তারা এই ভিডিওগুলো দেখে নিও। খুব তাড়াতাড়ি পরবর্তী ইম্পর্টেন্ট ম্যাথস ও বিভিন্ন ম্যাথস ট্রিক্স নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। টেক কেয়ার।